দিতে পারি। আর মাশরাফিকে আমরা একদিনের দুর্নীতি লীগের লোক বলে কি মাশরাফিকে বোর্ড সভাপতি করবেন না? কপাল পুড়ল ম্যাশের। কে হচ্ছে নয়া বোর্ড সভাপতি জানালেন ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই আত্মগোপনে আছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এরই মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে পাপন সরে দাঁড়ানোর সম্মতি হওয়ার কথা জানা যায়। পাপনের পদত্যাগের পর কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সময়ের নয়া সভাপতি কে হবেন? এই তালিকায় রয়েছেন সাবেক কয়েকজন ক্রিকেটার, মিনাজুল আবেদুন, ফাহিম এবং ফারুক সহ অনেকেই। এরই মধ্যে বিসিবি সভাপতি হবার প্রস্তাব পেয়েছেন ফারুক আহমেদ। জানা গেছে গতকাল ফারুকের সঙ্গে একান্ত বৈঠক করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ। এ বিষয়টি নিজেই নিশ্চিত করে ফারুক আহমেদ বলেন, আমাকে বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে। আমি একান্ত ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিটিং করেছি, তবে আমার ব্যক্তিগত মতামত আমি পরে জানাবো বলে জানিয়েছি তাকে। অন্যদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ বলেন, ফারুক আহমেদ একজন অভিজ্ঞ লোক, তাকে দিয়ে ক্রিকেট বোর্ডটাও উন্নয়ন ঘটবে। তবে মাশরাফির বিষয়ে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি। এ থেকে বোঝা যায় কপাল পুড়তে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার। সো ভিউয়ার্স, আপনারা বোর্ড সভাপতি হিসাবে কাকে দেখতে চান, ফারুক আহমেদ নাকি মাশরাফি বিন মুর্তজা? এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।